হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমরা আমাদের চ্যানেলে বেশ কিছুদিন আগে একটি আপকামিং আইফোনকে নিয়ে কথা বলেছিলাম। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আইফোন এসির সাকসেসর আইফোন এসি 2 বা হতে পারে এটা আইফোন 9। যে নামেই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে এসে থাকুক না কেন, এটা যে খুব অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে আসবে এটা কিন্তু আমাদের সকলেরই জানা। এখানে অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্ট বলতে আমি কখনোই বলছি না এটা 10 থেকে 15,000 টাকার মধ্যে আসবে। হ্যাঁ, অ্যাপেল যে প্রথম দিকে ফোনগুলো লঞ্চ করে, এই যে অ্যাপেল আইফোন 11 সিরিজ লঞ্চ করলো, সেখানে দামটা দেখবেন 70 থেকে 1 লাখ টাকার মধ্যে। কিন্তু এই ফোনটি আসবে প্রায় এর হাফ দামে, ওই 30 থেকে 35,000 টাকার মধ্যে ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে। আমরা বেশ কিছুদিন আগে যে ভিডিওটি তৈরি করেছিলাম তার মধ্যে কিন্তু বেশ কিছু যে স্পেসিফিকেশন আমরা বলেছিলাম সেগুলো কিন্তু তখনও কনফার্ম ছিল না, যেগুলো কিন্তু বেশ কিছুটা হেরফের হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা একদম কনফার্ম স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করব অ্যাপেলের আইফোন এসি 2 বা আইফোন 9, যে ফোনটি এসে থাকুক না কেন সেই ফোনটিতে আপনারা কি হাতে পেতে চলেছেন, কি স্পেসিফিকেশন থাকবে, কোন প্রাইস পয়েন্টে এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে হাতে পাবেন, এছাড়া কবে লঞ্চ করবে, এটা নিয়ে অ্যাপেলের স্টেপটা কি, সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দেবো আপনাদের সামনে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লাগে, অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে একটু প্রেস করে দিন, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। দেখুন, প্রথমেই বলে রাখি, আমাদের সকলেরই কিন্তু একটা সুপ্ত বাসনা থাকে হাতে একটা আইফোন রাখার। একটা ফোন থাকবে যার পেছনে একটি হাত খাওয়া আপেল থাকবে। আমাদের কিন্তু সকলেরই একটা স্বপ্ন, কিন্তু এতদিন পর্যন্ত আমরা সেটা বাস্তবে পরিপূরণ করতে পারি না। এতদিন পর্যন্ত আমাদের একটা হার্ট, একটা কিডনি, একটা লিভার এই সমস্ত বন্ধক রাখতে হতো অথবা বেচেই দিতে হতো, তারপরে একটা আমরা আইফোন হাতে পেতাম। অবশ্য এই সময়টা এখন কিন্তু একটু চেঞ্জ হতে চলেছে। আইফোনও কিন্তু বুঝে গেছে যে এখন 1 লাখ টাকার যে সমস্ত ফোনগুলো তারা লঞ্চ করে সেগুলোর ক্রেতা কিন্তু আস্তে আস্তে কমে আসছে, তাই জন্য তারা কিন্তু এই প্রাইস সেগমেন্টে নজর রাখছে। এবং এই যে প্রাইস সেগমেন্টে ফোনটা লঞ্চ করতে চলেছে, এটা কিন্তু মূলত টার্গেট করবে অ্যাপেলের আইফোন 5, 6 এবং 7 বা 8 যে সমস্ত আইফোন ইউজার আছেন তাদেরকে। তারা যারা এই সমস্ত ফোনগুলো ইউজ করছেন, আপগ্রেডেশনের জন্য অত টাকা খরচ করতে পারছেন না, তারা কিন্তু এই মোটামুটি 30 থেকে 35,000 টাকার আশেপাশে আইফোন এসি 2 অথবা আইফোন 9 কিনে তাদের এই কাজটা চালিয়ে দিতে পারবেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা গেছে, তারা আইওএসের সাথে নিজেদেরকে এমনভাবে অ্যাডজাস্ট করে ফেলেন যে তারা কিন্তু অ্যান্ড্রয়েডে তেমনভাবে আর শিফট করতে পারেন না। তো এই জন্যই কিন্তু এই ফোনটা খুবই ইম্পর্টেন্ট এই প্রাইস সেগমেন্টে। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এখানে ডিসপ্লে থাকবে 4.7 ইঞ্চির একটি HD+ রেটিনা ডিসপ্লে, যেটা অ্যাপেলের তরফ থেকে আমরা প্রত্যেক ফোনে পেয়ে এসেছি। হ্যাঁ, এখানে আপনারা HD+ ডিসপ্লে শুনে একটু হয়তো ভুরু কোচকাবেন, একটু চোখটা ছোট হয়ে যাবে, কিন্তু এমন কোনো ভাবার কারণ নেই। আইফোনের HD+ ডিসপ্লে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন কোম্পানির ফুল HD+ ডিসপ্লের সাথে কিন্তু এটা কম্পিট করতে সক্ষম। এমনটাও আপনি দেখতে পারেন কখনো কখনো আইফোনের যে 720p রেজুলেশনের ডিসপ্লে, সেটা হয়তো 1080p রেজুলেশনকেও কোনো সময় ছাপিয়ে যেতে পারে। এখানে এবার আমরা কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটির ডিজাইন কিন্তু আগের মতো আর ট্রেন্ডিং আপনার কাছে লাগবে না। এখানে আইফোন 8-এ যে ধরনের ডিজাইন আপনারা পেয়েছিলেন, ঠিক হুবহু সেই ধরনের ডিজাইন কিন্তু আইফোন এসি 2 অথবা আইফোন 9-এ আপনি দেখতে পাবেন। এখানে যে ডিসপ্লে রয়েছে তার বেজেলগুলো যথেষ্ট চওড়া, এবং এখনকার দিনে পাতলা বেজেললেস যে ডিসপ্লেগুলো আছে তার থেকে কিন্তু যথেষ্ট এটা একটু অড লুক। কিন্তু যেহেতু অ্যাপেল এইটুকুর সাথে কিন্তু আমাদের মানিয়ে নিতেই হবে। এখানে অ্যাপেলের যে লেটেস্ট আমরা নচ স্ক্রিন দেখি, সেই নচ স্ক্রিন এখানে থাকছে না। ওপর দিকে আপনি সেলফি ক্যামেরা পাবেন, নিচের দিকে আপনি টাচ আইডি পাবেন, এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল পাবেন। তবে এখানে আমি এটা বলে দিই, এখানে প্রাইস কাটেলমেন্ট করার জন্য এখানে কোনো রকম ফেস আনলকের ফিচার্স থাকছে না। আর আপনারা সকলেই জানেন অ্যাপেলের যে ফেস আইডি সেটা কতটা সিকিউর এবং কতটা পপুলার একটি ফিচার্স, কিন্তু এই ফোনটিতে আমরা সেই ফিচার্সটা পাচ্ছি না। এরপর যদি আমরা বিল্ড কোয়ালিটির কথা বলি, তাহলে পেছনের দিকে অ্যাজ ইউজুয়াল মেটাল বডি থাকছে। অ্যাপেলের তরফ থেকে আমরা যেটা আইফোন 7, 7s এই সমস্ত ফোনগুলোতে দেখে এসেছি। হ্যাঁ, ট্রেন্ডিং মডেলের মতো হয়তো গ্লাস বডি ডিজাইন আপনি পাচ্ছেন না, তবে হ্যাঁ, যে ডিজাইনটা আপনাকে প্রোভাইড করছে সেটা অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রিমিয়াম লুকসের সাথে প্রিমিয়াম ফিলও দেবে। এরপর যে ফ্রেমটা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু এখানে মেটালের। এর সাথে সাথে বলে দিই, এই ফোনটি কিন্তু একদম IP68 ওয়ালা রেটিং না হলেও এখানে মনে করা হচ্ছে যে ফ্ল্যাশ প্রুফ ডিজাইন আইফোন আপনাকে প্রোভাইড করবে। এই ফোনটিতে আপনি সিঙ্গেল সিম স্লট অ্যাভেলেবেল পাবেন, তবে হ্যাঁ, এখানে সিম লাগানোরও কিন্তু একটা সুযোগ থাকছে। অর্থাৎ আপনি সিম একটা ব্যবহার করতে পারবেন আর একটা আপনি ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন, অর্থাৎ দুটো সিম কিন্তু এখানে অ্যাভেলেবেলই পাচ্ছেন। এখানে কোনো রকম মাইক্রো SD কার্ড স্লট থাকছে না। এখানে যে র্যাম ভ্যারিয়েন্ট এবং রম ভ্যারিয়েন্ট থাকছে
3GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি এবং এখানে 3GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি 256GB ইন্টারনাল মেমোরিরও কিন্তু আপনি র্যাম ভ্যারিয়েন্ট দেখতে পাবেন। কিন্তু তিনটে ফোনেই থাকছে 3GB র্যাম। এখানে আপনারা এখনই বলবেন অ্যান্ড্রয়েডের 7, 8, 10GB র্যামের সাথে এই 3GB র্যাম কীভাবে কম্পিট করবে। হ্যাঁ, অ্যাপেলের 3GB র্যামই কিন্তু যথেষ্ট। এখানে যে 3GB র্যামটা আপনাকে প্রোভাইড করা হচ্ছে সেটা হয়তো অ্যান্ড্রয়েডের 6GB র্যামের সমান, এটুকু মাথায় রাখবেন। এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। আর এখানেই সব থেকে কঠিন খেলাটা খেলে দিয়েছে অ্যাপেল, কারণ তারা এখানে ইউজ করছে একদম লেটেস্ট ট্রেন্ডিং সব থেকে শক্তিশালী তাদের প্রসেসর বায়োনিক A13 চিপসেট, যেটা কিনা কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+ চিপসেটের সাথেও কিন্তু কম্পিট করতে সক্ষম। এটা একটি 7 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসর। তবে তার থেকেও এটা উল্লেখযোগ্য হলো এই সেম প্রসেসরটি কিন্তু আইফোন ইউজ করেছে তার আইফোন 11 সিরিজে, এছাড়াও আইফোন XR ফোনগুলোতে। সুতরাং এখানে বুঝতেই পারছেন 70 থেকে 1 লাখ টাকার একটি ফোনে যে প্রসেসর আপনি পেয়েছিলেন সেই সেম প্রসেসর এখন পেতে চলেছেন এই 30,000 টাকার প্রাইস পয়েন্টে। সুতরাং আশ্চর্য হওয়ার কিছু নেই, এই ফোনটিতে আপনি একদম ওই ধরনের পারফরমেন্সই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এর সাথে সাথে আপনি এখানে পাবজি বা অ্যাসফল্টের মতো গেম হায়ার গ্রাফিক্স সেটিংসে অনায়াসে খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এখানে এটা মনে রাখবেন এই প্রসেসরটি কিন্তু যথেষ্ট অপটিমাইজ। এরপর আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এখানে আপনার একটা ক্যামেরা নিয়েই কিন্তু সুখী থাকতে হবে ব্যাক প্যানেলে। এখানে থাকবে 12 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, যেখানে অ্যাপারচার থাকবে f1.8। হ্যাঁ, এখানে আপনি কিন্তু ডেপথ মোড ক্রিয়েট করার জন্য আলাদা সেন্সর পাবেন না, তবে এখানে পোর্ট্রেট মোড ক্রিয়েট করতে পারবেন, সেটা থাকবে সফটওয়্যার বেস। আর অ্যাপেলের যে সমস্ত সফটওয়্যারের স্টেবিলাইজেশন সেটা কিন্তু অনবদ্য হয়, এই কথা আর নতুন করে আপনাদের বলে দিতে হবে না। এছাড়াও আপনি যদি সেলফি লাভার হন তাহলে আপনার জন্য থাকবে 7 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। হ্যাঁ, আপনারা এখনই নাক কুচকাবেন যে 7 মেগাপিক্সেল কী হবে, কেমন ছবি উঠবে, এমন ভাবার কোনো কারণ নেই। আপনি ধরে নিন একটা যথেষ্ট ভালো পারফরমেন্স আপনি সেখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন, থাকবে টাইম ল্যাপস ইআইএস, এর সাথে সাথে স্লো মোশনের মতো ফিচার্সও। এখানে ইআইএস থাকবে না ওআইএস থাকবে এখনও পর্যন্ত কনফার্মেশন আছে, তবে আপনি ইআইএস পাচ্ছেন এটা কিন্তু কনফার্ম থাকতে পারেন। এছাড়াও ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপ টু 1080p রেজুলেশনে কিন্তু আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। এরপর আসি এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটির ব্যাটারি কত হবে এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম জানা যায়নি, তবে 3000 থেকে 3500 mAh এর একটি ব্যাটারি পাবেন। তবে এখানে আপনি কোনো রকম ফাস্ট চার্জের অপশন অ্যাভেলেবেল পাবেন না। বক্সের মধ্যে আপনি টিপিক্যাল আইফোনের চার্জার দেখতে পাবেন, এখানে কিন্তু কোনো রকম ইউএসবি টাইপ সি বা নর্মাল ইউএসবি কেবল থাকছে না। এখানে লাইটিং পোর্ট ইউজ করে, যেটা অ্যাপেল ইউজ করে এসেছে সমস্ত ফোনে, এই ফোনটিতেও সেই ধরনের একটি কিন্তু লাইটিং পোর্ট থাকছে চার্জিংয়ের জন্য। তবে এখানে কিন্তু আরও একটি ফেসিলিটি আপনি পাচ্ছেন না, ওয়্যারলেস চার্জিং। এই প্রাইস রেঞ্জে হয়তো অ্যাপেল এই ফোনটি থেকে ওয়্যারলেস চার্জিং যে ফেসিলিটি সেটাও বাদ দিতে পারে, তবে কোনো মতে যদি তারা সেটা প্রোভাইড করতে পারে অবশ্যই একটি ভালো কাজ করবে। এরপর আমরা কথা বলবো এই ফোনটির দাম এবং এই ফোনটি আপনারা কবে হাতে পারেন। এই ফোনটি ইউরোপে এবং আমেরিকার বাজারে যখন লঞ্চ করবে তখন এর দাম হতে পারে $400, অর্থাৎ ইন্ডিয়ার বাজারে যদি এটাকে আমরা কনভার্ট করি এর বেস ভ্যারিয়েন্টের দাম আসবে ওই 30,000 টাকার আশেপাশে। এরপর যত আপনি আপার ভ্যারিয়েন্টে যাবেন এর দামটাও কিন্তু তেমনভাবেই বাড়তে থাকবে। আর বাংলাদেশের বাজারে গেলে এর বেস ভ্যারিয়েন্টের দাম হবে ওই 40 থেকে 42,000 টাকার আশেপাশে। তবে বাংলাদেশের বাজারে এটা অফিসিয়াল লঞ্চ হবে কিনা এখনো পর্যন্ত কনফার্মেশন নেই, তবে আনঅফিসিয়ালি আপনি পাবেন, এটা একদম শিওর থাকতে পারেন। এখানে এটা আশা করা হচ্ছে আমেরিকার বাজারে আগামী মার্চ মাসের 14 তারিখ এই ফোনটি কিন্তু লঞ্চ হবে। যদিও এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই, তবে বিভিন্ন লিকস এবং রিউমার্স অনুসারে ওই ডেটটাকে কিন্তু আপনি এখনো পর্যন্ত ধরে নিতে পারেন। এরপর ইন্ডিয়ার বাজারে আসতে আরও দিন পর এবং ইন্ডিয়ার বাজারে অ্যাভেলেবেল হয়ে গেলে বাংলাদেশের বন্ধুরাও কিন্তু এই ফোনটিকে হাতে পেয়ে যাবেন। তো এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা এই ফোনটি হাতে পাওয়ার। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের নতুন বন্ধু হও নিচের দিকে দেখো সাবস্ক্রাইব লেগে ছোট্ট বাটন আছে, ওটাকে প্রেস করে দিও, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলো না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড তোমাদের মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থেকো, নমস্কার।